সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও নিবিড় পদ্ধতিতে ইলিশ চাষ বা সংশ্লিষ্ট কোনো কার্যক্রম পরিচালনার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়নি। কৃত্রিম পরিবেশে ইলিশ মাছ চাষ প্রসঙ্গে এই তথ্য জানায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। গত ২২ জানুয়ারি সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ আরএফএল গ্রুপ জানিয়েছিল ইলিশ মাছ চাষ করতে চায় প্রতিষ্ঠানটি। এর জন্য সমঝোতা স্মারক সই করেছে ডেনমার্কের প্রতিষ্ঠান অ্যাসেনটফট অ্যাকোয়ার সঙ্গে। এর পরিপ্রেক্ষিতে বিষয়টির পর্যালোচনায় ৩ ফেব্রুয়ারি বৈঠক করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সভায় রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম RAS প্রযুক্তিতে ইলিশ ও বিভিন্ন সামুদ্রিক মাছ চাষ নিয়ে পর্যালোচনা হয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশের একটি ভৌগোলিক নির্দেশক পণ্য ইলিশ। দেশের নদী ও উপকূলীয় প্রাকৃতিক বাস্তুতন্ত্র, খাদ্য নিরাপত্তা, ঐতিহ্য এবং বিপুল সংখ্যক জেলে ও মৎস্যজীবীর জীবিকার সঙ্গে এই মাছ ওতপ্রোতভাবে জড়িত। ইলিশের উৎপাদন ও ব্যবস্থাপনা মূলত প্রাকৃতিক প্রজনন চক্র এবং নদী নির্ভর পরিবেশের ওপর নির্ভরশীল হওয়ায় এই সংক্রান্ত উদ্যোগ অত্যন্ত সংবেদনশীল এবং নীতি নির্ভর বিষয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ইলিশ সংক্রান্ত যে কোনো গবেষণা, পরীক্ষামূলক উদ্যোগ বা প্রযুক্তিগত কার্যক্রম অবশ্যই বিদ্যমান আইন, নীতিমালা ও জাতীয় স্বার্থের আলোকে এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আগের অনুমোদন সাপেক্ষে পরিচালিত হতে হবে। অনুমোদনবিহীন কোনো কার্যক্রম গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে জনগণ সহ সংশ্লিষ্ট সব পক্ষকে বিভ্রান্ত না হয়ে সরকার কর্তৃক অনুমোদিত ও নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখার জন্য অনুরোধ জানানো হয়। প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, বাংলাদেশে সামুদ্রিক মাছের চাষের বিষয়টি এখনো প্রাথমিকভাবে রয়েছে। প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে এবং বাংলাদেশের প্রচলিত বিধিবিধান মেনে ও অনুমতি নিয়ে চূড়ান্ত চুক্তিপত্র হবে। বিষয়টি পরিবেশ ও বাস্তুতন্ত্রের কথা চিন্তা করে বাংলাদেশের প্রচলিত বিধিবিধান মেনে ও অনুমতি নিয়ে করা হবে, যা উন্নত দেশগুলোতেও অনুসরণ করা হয়ে থাকে।